এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই রসমে মোবারক ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই গজলটা ঈদের সময় চলে না, সারা বছর এই গজলটা যদি খোঁজ না পাওয়া যায় ঈদের সময় এই গজলটা আমরা শুনতে পাই। কারণ এই গজলটা চললেই মনে হয় যে ঈদ ঈদ হচ্ছে, নইলে ঈদ যেন আমাদের কাছে ঠিক জুত লাগে না। ওই জন্য আমরা সেই গজলটি আমি গাই, আমারও খুব ভালো লাগে। বলছে দেখুন, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই রসমে মোবারক ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই রসমে মোবারক ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যায়, মিলে আজ গলে গলে দিনটি কাটায়। নতুন পোশাকে সাজে আজ সকলে যেন ঈদ মোবারক। আজি হারে বলে যেন ঈদ মোবারক। রসমে মোবারক ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসো বলি সকলে ঈদ মোবারক। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশির বিদায় নিয়েছে সবে মাহে রমজান। ঈদ নিয়ে এলো এই মহা উৎসব, ও গো মহা উৎসব। এলো খুশিতে ভরা এই ঈদ মোবারক। এলো খুশিতে ভরা এই ঈদ মোবারক। আমার সিরাজুল ভাই এবং সাথীর গজল শুনে খুব সন্তুষ্ট আমাদের আব্দুল ঘরামি ভাই দুই সাথীকে 100 করে 200 টাকা উপহার দিল। সবাই জোরে একবার তকবীর দিন তো, নারায়ে তাকবীর। আর একবার হোক নারায়ে তাকবীর, আর একবার হোক নারায়ে তাকবীর। শুকরিয়া। টাটকা উপহার বলছে, এই মনিটর কমে যাচ্ছে ভাই। হ্যাঁ, টাটকা উপহার, একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে আমরা কালকে নূতন জামা পরবো কে কে? একটু হাত তুলি। হ্যাঁ ইনশাল্লাহ। আর ছেঁড়া জামা পরবো কে কে? সবাই নূতন জামা পরবে ইনশাল্লাহ। বলে আব্বাকে বলি তোমার খাওয়া না হয় না হোক, আমার অন্তত ঈদের সময় নূতন জামা দিতে হবে, কোনো কথা চলবে না, ঠিক কি না? এই দেখ, আমি আজকে আসার সময় বলি আজকে নূতন জামা পরবো, কালকে যাওয়া হবে, কালকে দরকার পড়ে পুরনো জামা পরবো, আজকে নূতন জামা পরবো, তাই না? হ্যাঁ, তো যাই হোক,
আমি এবারে যে গজলটি গাইছি মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝবার চেষ্টা করবেন। এবারে কয়েকটি বোঝার মতো গজল আপনাদের মাঝে পরিবেশন করব। আর যা কিছু আপনাদের দেওয়া আছে একটু পরে দেবেন, কারণ আমি নামবো একটু পরেই, ওই জন্য। একটু জোরে তকবীর দাও না, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আর এই একটা শিল্পী আছে দেখতে পাচ্ছ তো, সেই বসিরহাট থেকে এসেছে, একেবারে চমৎকার শিল্পী। আর কমালে হবে না দাদা, প্রথম অনুষ্ঠান আজকে, সারা মাস রোজা করে, বুঝতে পারছেন তো, আজকে দিনটা একটু আমাদের লাগবে। তো যাই হোক, আমি এবারে যে গজলটি পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝবার চেষ্টা করবেন। দাও। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা গো জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার। আমরা সবাই বাদশা সেকেন্দারের নাম শুনেছি, বলছে দেখুন। ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার। মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা, দুটি হাতে বাঁধিবে না যখন হবে মরে যা। জীবনের শেষে ঠিকানা আমরা সবাই নাম শুনেছি বাদশা সেকেন্দার বলে এক বাদশা, তিনি অর্ধেক পৃথিবীকে রাজিত্ব করতেন এবং সবাইকে শাসন করতেন। সেই বাদশা যখন মারা যায় তার প্রজাদেরকে ডাকলে, আমার প্রজারা শোনো এদিকে আসো, তখন বলবো জাহাপানা কি হয়েছে, যে আমি যখন মারা যাব, আমার যখন কাফন পরাবে, আমার কাফনের ভিতরে শুধুমাত্র আমার হাত দুটো যেন রাখবে না, আমার কাফনের বাইরে হাত দুটো রাখবে। তো বলছে আমার কাফনের বাইরে হাত দুটো রেখে দেবে। প্রজারা জিজ্ঞাসা করছে কেন তোমার বাইরে হাত রেখে দেবো, দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছে, তাও কি এখনো চাওয়ার আশা আছে তোমার, এখনো চাইবে? তখন বাদশা বলছে, কি বলছে দেখুন। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন। খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, কিছু নিতে পারি যখন হবে মোর জনজিয়া, কিছু নিতে পারি দেখুন সবাই আমার জন্য। জীবনের শেষে ঠিকানা বাদশা সেকেন্দার বলছে আমার হাত দুটো যখন কাফনের বাইরে যাবে, আমার লাশটা খাটিয়ার উপরে যখন আপনারা নিয়ে যাবেন কবরস্থানে, দুনিয়ার মানুষ দেখবে বাদশা সেকেন্দারের টাকা পয়সা ধন দৌলত সব কিছু থাকা সত্ত্বেও বাদশা সেকেন্দার এসেছিল খালি হাতে, যাবার সময় খালি হাত নিয়ে কবরে যাচ্ছে। এটা দিয়ে দুনিয়ার মানুষ শিক্ষা পাবে যে বাদশা সেকেন্দার যা ছিল সব দুনিয়াতে রেখে খালি হাত নিয়ে যাচ্ছে, আমল ছাড়া কিছু যাবে না। শেষ কথাই বলছে দেখুন। কে গো অর্থের বড়াই করো না দুনিয়া, কে গো অর্থের বড়াই করো না দুনিয়ায়, অহংকার
বালায় পুড়ি রবে ধরায় অহংকারের বালায় পুড়ি রবে ধরায় সোনারে দেহ খানে কুড়ে খাবে মাটির দামে সোনারে দেহ খানে কুড়ে খাবে মাটির দামে মিছে হবে দুনিয়া জারে মিছে হবে দুনিয়া জারে শোনো মান্নান তুমি জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা